প্রান্তিকের পর্দা ফাঁস করতে আসলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথারা সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। মাধব, প্রান্তিক, ম্যান্ডি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ছে। কথা, জুনি, অগ্নি সবাই মিলে এদিক ওদিক করে খোঁজাখুঁজি করতে থাকে যে নূপুরের শব্দ কোথা থেকে আসছে। এর মধ্যেই মনে মনে কথা ভাবে, আচ্ছা এটা কি সত্যি স্বাভাবিক ঘটনা নাকি এটা কোনো অস্বাভাবিক ঘটনা, কেমন যেন মনে হচ্ছে। তার মধ্যেই কথা একটা ছেনি পায় আর বুঝতে পারে যে এটা সদ্য এখানে ফেলে রাখা হয়েছে, কারণ লোহাটা একেবারে চকচক করছিল। তার মধ্যেই প্রান্তিক বলে, ইস, কথার হাতে ছেনিটা পড়ে গেল। এইবার কিন্তু কথা সন্দেহ করবে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। ওকে আমি যতটা চিনেছি ও কিন্তু অনেক কিছু করতে পারে। ম্যান্ডি তখন বলে, কথা কি করে এখন সেটাই দেখার বিষয়। মাধব বলতে থাকে, এই মেয়েটা যবে থেকে এখানে এসেছে না, তবে থেকেই কেমন যেন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কতদিন ধরে কি সুন্দর কাজ করছিলাম, এদের জন্য পুরো প্ল্যানটাই এখন ভেস্তে যেতে বসেছে। প্রান্তিক তখন বলে, সেটাই তো কথা, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদেরকে কিছু একটা করতে হবে, ওদেরকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতেই হবে। তার মধ্যেই কথা বলে, এই ছেনিটাকে এখানে কে রাখলো সেটা নিয়েই যেন একটা প্রশ্ন উঠছে। এর মধ্যেই কথাকে ভয় দেখাতে চায় প্রান্তিক আর বলে, মাধব, এবারে তোমাকে যা করার করতে হবে। একটা মুকুট পরিয়ে দেয়, আর সেই মুকুটটা খুব বিকৃত মুকুট, আর তারপরেই বলে, যাও, যক্ষিণী জেগে উঠেছে, এখন সেটাই প্রমাণ করতে হবে। এর মধ্যে আস্তে আস্তে এগিয়ে আসে, কথার পাশে এসে দাঁড়ায়। কথা তো দেখেই ভয়ে চিৎকার করে ওঠে আর ডেকে ওঠে পাচক মশাই বলে। তখনই অগ্নিরা সবাই এসে বলে, কথা কথা কি হয়েছে? এরপর কথা বলে, আমি একজন অদ্ভুত মানুষকে দেখলাম, মানুষ দেখলাম না অন্য কিছু দেখলাম বুঝতে পারলাম না, মুখোশ টাইপের কিছু পরা ছিল। তখনই অগ্নি বলে, মুখোশ? তুই এটা বুঝতে পেরেছিস যে মুখোশ টাইপের কিছু পরা ছিল? কথা তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আর খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। অগ্নি তখন বলে, বললাম না এই মন্দিরের ভেতর কোনো একটা রহস্য আছে। তার মধ্যেই পঞ্চা এসে গেছে আর বলে, বাবু, আপনারা যবে থেকে এই গ্রামে এসেছেন তবে থেকে যক্ষিণীদের উৎপাতটা আরও বেশি করে বেড়ে গেছে। আমি তো ঝুমুরের শব্দ পাচ্ছিলাম। আপনারা এখান থেকে চলে যান, মন্দিরে এভাবে আসবেন না। যক্ষিণীদের আওয়াজে আমাদের ঘুম উড়ে গেছে, ভয় লাগছে আমাদের গ্রামবাসীদের। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাইছি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অগ্নি, আমাদের শহরের মানুষদের ওপর যখন এতই দোষারোপ এসে পড়ছে, তখন এর একটা সলিউশন তো আমাদের করতেই হবে। কথা তখন বলে, পাচক মশাই, চলুন আমরা না হয় এখান থেকে এখন যাই। অগ্নি তখন বলে, হ্যাঁ আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন ঠিকই, কিন্তু আমরা আবার আসব। এই রহস্যের সমাধান আমাদেরকে করতেই হবে। জুনি তখন বলে, কথা তুই ঠিক আছিস তো? তোর আর ভয় লাগছে না তো? কথা তখন বলে, না রে জুনি, এখন আমার অতটাও ভয় লাগছে না। এইখানে কোনো একটা রহস্য আছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই প্রত্যয় বলে, ব্যাস এবারে চলো, যা হওয়া কথা হবার হোটেলে গিয়েই হবে, এখানে নয়। এরপর সবাই আবার সার্কিট হাউসে ফিরে যায়। তার মধ্যেই মাধব বলে, দাদাবাবু এবার কি হবে? এদের যে কোনো উপায়েই তাড়ানো যাচ্ছে না। আমার কিন্তু এবার সত্যি খুব ভয় লাগছে। তখনই প্রান্তিক বলে, দেখাই যাক না কি করা যায়, একটা না একটা ব্যবস্থা ঠিক হবেই, তবে আমাদের হাল ছাড়লে চলবে না। আমরা সবাই মিলে এর একটা শেষ দেখে তবেই ছাড়ব। তবে তুমি গ্রামবাসীদের আরও বেশি করে কথা শোনাতে থাকো, বলতে থাকো শহরের মানুষরা এখানে এসেছে বলেই এই রকমের অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। মাধব তখন বলে, ঠিকই বলেছেন, গ্রামবাসীদের যদি একবার উত্ত্যক্ত করে দিতে পারি, ওরাই শহরের এই মানুষগুলোকে বিদায় করে ছাড়বে। মান্ডবী তখন বলে, কথা আর এভির সাহস দিন দিন বেড়েই চলেছে, সমস্ত রহস্যের সমাধান করতে চলে যাচ্ছে ওরা, ভাবতেই কেমন যেন অবাক লাগে। এর মধ্যেই প্রান্তিক তখন বলতে থাকে, ম্যান্ডি তুমি চিন্তা করো না, এবারে এমন একটা ফাঁদ পাতবো ওরা আর কিচ্ছু করে উঠতে পারবে না। তার মধ্যে অগ্নিরা সবাই মিলে সার্কিট হাউসে ফিরে যায়। অর্ণা আর প্রিয়া তখন বলে, এই তোরা সবাই কোথায় গিয়েছিলিস, বিগ প্রো কোথায়? অগ্নি চলে এসেছে। প্রত্যয় তখন বলে, আমরা তো সবাই মিলে পুলিশের আউটপোস্টে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময় মন্দিরের বাইরে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাই। তারপর দেখি জুনি, ঋতু, কথা ওখানেই রয়েছে, সবাই মিলে ওখানে থাকার পর ফিরে আসলাম। এর মধ্যেই নীলাদ্রি বলে, কোনো ক্লু পাওয়া গেল? কথা বলে, আমি একটা ছেনি পেয়েছিলাম ওখানে। আমি এটা বুঝতে পারলাম যে ছেনিটা সদ্য কেউ ফেলে গেছে,
আর আজকে গিয়ে বেশ অদ্ভুত লাগলো। আর যে মুখোশ পরে মানুষটা এসেছিল সে কেনই বা ভয় দেখাতে চাইবে? অনেকগুলো প্রশ্নই কিন্তু আমাদের সামনে আসছে, তাই না পাচক মশাই? অগ্নি তখন বলে, যাক বাবা, তুই যে একটু সাহসী হয়েছিস এটাই অনেক বড় কথা। এর মধ্যেই সার্কিট হাউসের ম্যানেজার গগনবাবু এসে বলে, শুনলাম আপনারা নাকি মন্দিরে গিয়েছিলেন। দেখুন, গ্রামবাসীরা অনেক বেশি ক্ষেপে যাচ্ছে, বলছে আপনারা মন্দিরে গিয়ে যক্ষিণীদেরকে উৎপাত করছেন আর ওরা এইভাবে মানুষকে মারতে বেরোচ্ছে। এরকমটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের এখানে আর থাকা হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? অগ্নি তখন বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এর থেকে বেশি কিছু আর আপনাকে বলতে হবে না। তার মধ্যেই অগ্নি বলে, ব্যাপারটা বেশ গুরুতর, তবে আমাদেরকে হাল ছাড়লে চলবে না। এই রহস্যের সমাধান করে তারপর আমরা ছাড়ব। এর মধ্যেই অগ্নি তখন বলে, অনেকটা রাত হয়েছে, এবার সবাই ঘুমিয়ে পড়ো, আবার কাল সকালবেলা হলে আমরা মন্দিরের দিকে যাব। তার মধ্যেই অগ্নির ঘুম আসছে না বলে কথা বলে, পাচক মশাই আপনি এই ভেষজ কফিটা আপাতত নিয়ে যান, কি করবেন বলুন, তারপর কাল দেখা যাবে। অগ্নি তখন বলে, তুই পারিসও বটে, আবার এইসবও ক্যারি করে এখানে নিয়ে এসেছিস। কথা বলে, নিয়ে এসেছিলাম বলেই তো আপনার এখন প্রয়োজনটা মিটছে, না হলে কি আর প্রয়োজন মিটতো? আপনি বলুন না। অগ্নি তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছিস, তবে হ্যাঁ আমি কিন্তু এইগুলো এখনই খাবো, আমার ভালো লাগছে না। তখন কথা বলে, খান, ভেষজ কফিতে অসুবিধার কিছুই নেই। অগ্নি তখন বলে, তুই যে ভয়টা কম পাচ্ছিস এটার জন্য আমার একটু নিশ্চিন্ত লাগছে। এরপরই কথা বলে, ব্যাপারটা তো আর শুধু তেনাদের মধ্যে নেই, মানুষও এর মধ্যে জড়িত রয়েছে, সেই জন্যই তো এখানে আমি আবার নিজেকে জড়িয়েছি। শুনে অগ্নি মনে মনে হাসে আর বলে, মেয়েটা পারেও বটে, যেই শুনেছে এখানে অন্য রকমের গণ্ডগোল আছে সেই উঠে পড়ে লাগছে সত্যিটা বার করবার জন্য। যাই হোক, এরপর অগ্নি চলে যায় আর কথাও ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আবারও সবাই মন্দিরে চলে যাচ্ছে, জুনি, ঋতু, কথা, অগ্নি সবাই। তখনই অগ্নি বলে, এবারে আমাদেরকে ভালো করে এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে যদি কিছু করা যায়। তার মধ্যেই একজন মেয়ে এসে কথাদেরকে ভয় দেখাতে শুরু করে আর বলে, তোদের মৃত্যু অনিবার্য। কথা এই কথাটা শোনার পর তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, পাচক মশাই আমাদেরকে হঠাৎ করে এই কথাগুলো বললো কেন? অগ্নি তখন বলে, আবার তুই ভয় পাচ্ছিস? ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে আমাদেরকে মোকাবিলা করতে হবে। তার মধ্যেই আক্কি তখন জুনিকে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি, যা যা হেল্প লাগবে আমরা আপনাকে করব, আপনি শুধু মন দিয়ে কাজটা করে যান, আপনার জন্য আমরা এখানে সবাই মিলে লড়াই করতেই এসেছি। জুনি তখন অঙ্কিতের কথা শুনে অনেক বেশি নিশ্চিন্ত হয় আর লেখাপড়া শুরু করে দেয়। কথাও চারিদিকে সার্চ করতে শুরু করে যদি অন্য রকমের কিছু জিনিস পাওয়া যায়। প্রান্তিক বুঝতে পারে কথা আর অগ্নি যখন এটাকে এই রহস্য উদ্ঘাটন করতে এসেছে তখন করেই ছাড়বে।